শোনো, তুমি এই ভিডিওতে হঠাৎ করে আসোনি। হয়তো তুমি স্ক্রল করেছিলে, হয়তো অন্য কিছু খুঁজছিলে, কিন্তু ঠিক এই মুহূর্তে তোমার চোখ এই বার্তার ওপর এসে থেমেছে। এটা কেবল কাকতালীয় নয়, মহাবিশ্ব অনেক সময় আমাদের কাছে বার্তা পাঠায়, খুব সাধারণ একটি মুহূর্তের মাধ্যমে, একটি ভিডিও, একটি শব্দ অথবা একটি অনুভূতির মাধ্যমে। আর আজ সেই অনুভূতিটা তোমার ভেতরে জেগে উঠছে, কারণ মহাবিশ্ব জানে তুমি অনেক দিন ধরে একটি খবরের অপেক্ষায় আছো। হয়তো এমন একটি খবর যা তোমার মনকে শান্ত করবে, তোমার হৃদয়ে নতুন আশার আলো জ্বালাবে। এবং অদ্ভুত হলেও সত্যি, আজ সেই খবরের শক্তি ইতিমধ্যেই তোমার দিকে এগিয়ে আসছে। তাই মন দিয়ে শোনো, কারণ এই ভিডিওর মাঝামাঝি পৌঁছানোর আগেই তোমার জীবনে এমন একটি সংকেত আসতে পারে যা তোমাকে অবাক করে দেবে। হয়তো একটি ফোন কল। এখন শান্ত হয়ে বসো আর দেখো মহাবিশ্ব তোমাকে পরের সংকেত কি জানাতে চায়। এই মুহূর্তে তুমি যে বার্তাটি শুনছ, এটি শুধু একটি সাধারণ কথা নয়। অনেক সময় মহাবিশ্ব সরাসরি কথা বলে না, সে কথা বলে সংকেতের মাধ্যমে। কখনো একটি অদ্ভুত অনুভূতি, কখনো হঠাৎ মনে পড়া কোনো মানুষের কথা, আবার কখনো এমন একটি বার্তা যা ঠিক সেই সময়ই সামনে আসে যখন তোমার হৃদয় উত্তর খুঁজছে। তুমি কি লক্ষ্য করেছো, আজ সারাদিন তোমার ভেতরে যেন অদ্ভুত একটি প্রত্যাশা কাজ করছে? মনে হচ্ছে যেন কিছু একটা ঘটতে চলেছে। এটা কেবল কল্পনা নয়, মহাবিশ্ব অনেক সময় আমাদের আগেই অনুভব করিয়ে দেয় যে আমাদের জীবনে একটি পরিবর্তন আসতে যাচ্ছে, এবং এই ভিডিওটি সেই পরিবর্তনের একটি ছোট সংকেত। হয়তো খুব শীঘ্রই একটি খবর, একটি বার্তা অথবা একটি ফোন কল তোমার জীবনের পরিস্থিতিকে নতুন দিকে ঘুরিয়ে দিতে পারে। তাই মন শান্ত রাখো, কারণ মহাবিশ্ব যখন সংকেত দেয় তখন তার পরেই আসে বাস্তবের দরজা খোলার মুহূর্ত। এখন দেখো এই বার্তাটি কেন সবার জন্য নয়, কারণ পরের অংশে আমি বলবো কেন এই বার্তাটি শুধু নির্বাচিত আত্মার জন্য। এই বার্তাটি সবার জন্য নয়। হ্যাঁ, হাজার হাজার মানুষ প্রতিদিন অনেক ভিডিও দেখে, কিন্তু খুব অল্প মানুষই আছে যারা ঠিক এই মুহূর্তে এই বার্তার সামনে এসে দাঁড়ায়। তুমি তাদের মধ্যেই একজন, কারণ মহাবিশ্ব কখনোই অকারণে কাউকে ডাকে না। যখন একটি আত্মা অনেক কিছু সহ্য করে, অনেক অপেক্ষা করে, আর ভেতরে ভেতরে ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ায়, তখন মহাবিশ্ব সেই আত্মাকে নির্বাচিত করে। হয়তো তুমি অনেকদিন ধরে চুপচাপ সবকিছু সহ্য করেছো, হয়তো এমন কিছু পরিস্থিতি পার করেছো যা অন্য কেউ বুঝতেও পারেনি, কিন্তু মহাবিশ্ব সব দেখেছে। আর সেই কারণে আজ এই বার্তাটি তোমার সামনে এসেছে, কারণ তুমি শুধু একজন সাধারণ দর্শক নও, তুমি সেই নির্বাচিত আত্মাদের একজন, যাদের জীবনে পরিবর্তনের দরজা ধীরে ধীরে খুলতে শুরু করেছে। এখন প্রশ্ন হলো, কেন হঠাৎ তোমার জীবনের শক্তি বদলাতে শুরু করেছে? এই মুহূর্তে তোমার জীবনের শক্তি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। হয়তো বাইরে থেকে সবকিছু আগের মতোই মনে হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে একটি নতুন শক্তি কাজ করছে। তুমি কি খেয়াল করছো, সাম্প্রতিক সময়ে তোমার চিন্তা, অনুভূতি এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি একটু একটু করে পরিবর্তন হচ্ছে? কিছু পুরানো দুঃখ, কিছু ভয় আর আগের মতো তোমাকে ধরে রাখতে পারছে না। কারণ যখন একজন মানুষ শক্তি বদলাতে শুরু করে, তখন তার জীবনের ঘটনাগুলো বদলাতে শুরু করে। যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল, সেগুলো ধীরে ধীরে খুলতে থাকে। যে খবর এতদিন আসেনি, সেই খবর হঠাৎ একদিন এসে পৌঁছে যায়, এবং আজ মহাবিশ্ব যেন তোমাকে সেই পরিবর্তনের দিকেই নিয়ে যাচ্ছে। তাই অবাক হবে না যদি খুব শীঘ্রই তোমার জীবনে এমন একটি সুখবর আসে যা তোমার মনকে হালকা করে দেবে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তোমার মনের অবস্থান। অনেক সময় আমরা সুখবর বা আশীর্বাদ পাওয়ার আগেই নিজের চিন্তার মাধ্যমে সেই দরজাগুলোকে বন্ধ করে দিই। যখন আমরা সব সময় ভাবি আমার জীবনে কিছুই ভালো হয় না, আমার জন্য কিছুই আসবে না, তখন এই অভাবের চিন্তাগুলো আমাদের শক্তিকে আটকে রাখে। কিন্তু আজ মহাবিশ্ব তোমাকে একটি নতুন শিক্ষা দিতে চাইছে। অভাবের চিন্তা ছেড়ে দাও, কারণ তুমি অভাবের জন্য তৈরি হওনি, তুমি তৈরি হয়েছো গ্রহণ করার জন্য। তাই আজ থেকে নিজের মনে বলো, আমি প্রস্তুত, আমি ভালো খবর গ্রহণ করার জন্য প্রস্তুত, আমি জীবনের আশীর্বাদ গ্রহণ করার জন্য প্রস্তুত। যখন তোমার মন গ্রহণ করার জন্য খুলে যায়, তখন মহাবিশ্বও তার দরজা খুলে দেয়, এবং ঠিক তখনই কিছু অপ্রত্যাশিত মুহূর্ত তোমার জীবনে প্রবেশ করতে শুরু করে। হয়তো একটি ছোট বার্তা, হয়তো একটি হঠাৎ ফোন কল যা তোমাকে মনে করিয়ে দেবে তোমার জীবনে পরিবর্তন সত্যিই শুরু হয়ে গেছে। জীবনের সবচেয়ে অদ্ভুত বিষয়গুলোর একটি হলো পরিবর্তন প্রায়ই আসে অপ্রত্যাশিত সময়ে। যখন তুমি ভাবো সবকিছু থেমে গেছে,
যখন মনে হয় কিছুই আর ঘটছে না, ঠিক সেই সময় নীরবে কিছু প্রস্তুত হতে থাকে। মহাবিশ্ব অনেক সময় আমাদের অপেক্ষায় রাখে, কারণ সেই অপেক্ষার মধ্যেই আমাদের ভেতরের শক্তি তৈরি হয়। তুমি হয়তো অনেক দিন ধরে ভাবছো কবে কিছু ভালো ঘটবে, কিন্তু সত্যিটা হলো অনেক সময় সুখবর আসার ঠিক আগের মুহূর্তটাই সবচেয়ে নীরব হয়। সবকিছু যেন থেমে আছে মনে হয়, কিন্তু বাস্তবে পরিবর্তনের দরজাটা তখনই খুলতে শুরু করে। তাই অবাক হবে না যদি হঠাৎ একদিন একেবারে অপ্রত্যাশিত সময়ে একটি খবর তোমার কাছে পৌঁছে যায়। হয়তো তুমি তখন একদম সাধারণ একটি মুহূর্তে থাকবে, আর ঠিক তখনই তোমার ফোন বেজে উঠবে এবং সেই মুহূর্তটা তোমার দিনের গতিপথ বদলে দিতে পারে। এখন প্রশ্ন হলো, সেই ফোন কলটি এত গুরুত্বপূর্ণ কেন? এই মুহূর্তে মহাবিশ্ব তোমার কাছে একটি ছোট পরীক্ষা রাখছে, তোমার বিশ্বাসের পরীক্ষা। কারণ যখন পরিবর্তন আমাদের জীবনের কাছে আসে, তখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আমাদের জীবনের সন্দেহ। হয়তো তোমার মনে মাঝে মাঝে প্রশ্ন আসে, সত্যিই কি কিছু ভালো ঘটবে, নাকি সবকিছু আগের মতোই থেকে যাবে? এই সন্দেহগুলো খুব স্বাভাবিক, কিন্তু মনে রেখো, সন্দেহ শক্তিকে দুর্বল করে দেয়। আর যখন শক্তি দুর্বল হয়ে যায়, তখন ভালো সুযোগগুলো আমাদের থেকে দূরে সরে যায়। কিন্তু যখন তুমি বিশ্বাস ধরে রাখো, যখন তুমি মনে মনে বলো, যা আমার জন্য নির্ধারিত তা ঠিকই আমার কাছে আসবে, তখন মহাবিশ্ব তোমার জন্য পথ খুলতে শুরু করে। বিশ্বাস মানে শুধু আশা করা নয়, বিশ্বাস মানে ভেতর থেকে নিশ্চিত হওয়া যে সঠিক সময়ে সঠিক জিনিস তোমার কাছে পৌঁছাবেই। তাই এই মুহূর্তে নিজের মনে বলো, আমি সন্দেহ ছেড়ে দিচ্ছি, আমি বিশ্বাসকে বেছে নিচ্ছি। কারণ খুব শীঘ্রই তুমি বুঝতে পারবে কেন এই অপেক্ষা তোমার জীবনের অংশ ছিল। এখন দেখা যাক কিভাবে ধীরে ধীরে সবকিছু তোমার ভাগ্যের সাথে মিলতে শুরু করেছে। এই মুহূর্তে আরেকটি শক্তি আছে যা তোমার জীবনের পরিবর্তনকে আরো দ্রুত নিয়ে আসতে পারে। সেটি হলো কৃতজ্ঞতা। অনেক সময় আমরা শুধু বড় আশীর্বাদের অপেক্ষায় থাকি, কিন্তু ছোট ছোট আশীর্বাদগুলোকে দেখতে ভুলে যাই। একটি শান্ত সকাল, একটি ভালো কথা, অথবা একটি ছোট সুখের মুহূর্ত, এই ছোট জিনিসগুলোই আসলে তোমার জীবনের শক্তিকে উজ্জ্বল করে তোলে। যখন তুমি কৃতজ্ঞ হও, তখন তোমার শক্তি আরো উঁচুতে উঠতে শুরু করে। আর যখন শক্তি উঁচুতে ওঠে, তখন মহাবিশ্ব আরো বড় সুযোগ তোমার দিকে পাঠাতে শুরু করে। তাই আজ একটু থেমে নিজের জীবনের ছোট ছোট আশীর্বাদগুলোর জন্য ধন্যবাদ দাও। মনে মনে বলো, ধন্যবাদ সেই সব কিছুর জন্য যা আমার জীবনে ইতিমধ্যেই আছে। কারণ কৃতজ্ঞতার শক্তি নতুন দরজাগুলো খুলে দেয়। এবং হয়তো খুব শীঘ্রই তুমি বুঝতে পারবে কেন এই মুহূর্তগুলো তোমাকে তোমার ভাগ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছিল। এখন ধীরে ধীরে সবকিছু তোমার জীবনের সঠিক পথে এলাইন হতে শুরু করেছে। হয়তো আগে অনেক কিছু এলোমেলো মনে হতো, মানুষগুলো ঠিক ছিল না, পরিস্থিতিগুলো তোমার পক্ষে ছিল না, সময়টাও যেন সবসময় উল্টো দিকে চলছিল। কিন্তু মহাবিশ্বের একটি অদ্ভুত নিয়ম আছে, যখন সঠিক সময় আসে, তখন মানুষ, পরিস্থিতি আর সময় সবকিছু একসাথে মিলতে শুরু করে। হয়তো তুমি এখনো পুরো ছবিটা দেখতে পাচ্ছ না, কিন্তু ধীরে ধীরে সেই টুকরোগুলো একটি বড় অর্থ তৈরি করছে। যে মানুষটি তোমার জীবনে আসার কথা, সে তার পথ খুঁজে নিচ্ছে। যে সুযোগটি তোমার জন্য নির্ধারিত, সেটিও ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসছে। আর যে মুহূর্তটির জন্য তুমি অপেক্ষা করেছিলে, সেই সময়টাও এখন কাছে চলে আসছে। তাই ভয় পেও না, কারণ অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তন ঠিক সেই মুহূর্তেই আসে, যখন সবকিছু হঠাৎ করে মিলতে শুরু করে। এবং হয়তো আজকের এই বার্তাটি সেই নতুন শুরুর ঠিক আগের মুহূর্ত। এখন শেষ অংশে আমরা কথা বলবো কেন আজকের এই ভিডিও তোমার জীবনের একটি নতুন অধ্যায় দরজা খুলতে পারে। এখন এই মুহূর্তের জন্য শান্ত হয়ে ভাবো। আজকের এই ভিডিওটি হয়তো তোমার কাছে শুধু একটি সাধারণ ভিডিও মনে হতে পারে, কিন্তু অনেক সময় জীবনের বড় পরিবর্তন একটি ছোট সংকেত দিয়েই শুরু হয়। হয়তো এই মুহূর্তটাই মহাবিশ্ব তোমাকে থামিয়ে কিছু বোঝাতে চেয়েছে। তুমি অনেক পথ পেরিয়েছ, অনেক অপেক্ষা করেছ, অনেক প্রশ্নের উত্তর খুঁজেছ, আর আজ তুমি এই বার্তার সামনে এসে দাঁড়িয়েছ। এটা কেবল কাকতালীয় নয়, কারণ যখন একজন মানুষ সঠিক সময়ে সঠিক সংকেত গ্রহণ করে, তখন তার জীবনের পথ ধীরে ধীরে বদলাতে শুরু করে। হয়তো খুব শীঘ্রই তুমি বুঝতে পারবে কেন আজ এই ভিডিওটি তোমার সামনে এসেছে। হয়তো একটি খবর, অথবা একটি ফোন কল, অথবা একটি নতুন সুযোগ, যা তোমাকে মনে করিয়ে দেবে যে মহাবিশ্ব সবসময় তোমার পাশে ছিল। তাই এই সংকেতটি গ্রহণ করো, নিজের হৃদয়কে খোলা রাখো, কারণ অনেক সময় একটি ছোট মুহূর্ত একটি নতুন জীবনের অধ্যায় শুরু করে দেয়।
যদি আজকের এই বার্তার কোনো একটি কথাও তোমার জীবনের সাথে মিলে যায় বা তোমার হৃদয় ছুঁয়ে যায়, যদি মনে হয় এই ভিডিওটি যেন ঠিক তোমার জন্যই এসেছে, তাহলে নিচে কমেন্টে লিখতে পারো আই অ্যাম রেডি টু রিসিভ। এটা শুধু একটি কমেন্ট নয়, এটা তোমার মনের একটি ছোট ঘোষণা যে তুমি জীবনে নতুন আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত।